আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরি প্রদানে রাজ্য সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে। উৎসাহ উদ্দীপনায় আজ রাজ্যের সর্বত্র জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ একটি শক্তিশালী স্তম্ভ। আকাশবাণীর উত্তর পূর্বাঞ্চলের শ্রোতাদের মতামত জানানোর জন্য আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন রেইজ। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরি প্রদানে রাজ্য সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে 222 জন অফার প্রাপকদের চাকরির অফার বন্টন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে যোগদান করার পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে চাকরি প্রাপকদের কাজ করে যেতে হবে, তবেই সাধারণ মানুষ এর সুফল পাবে। আজকে দুটো দপ্তরই এখানে, এডুকেশন দপ্তর এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভিন্ন দপ্তরে যারা জয়েন করতে এসছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে জয়েনিং এর পর কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের যে বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো কিভাবে বাস্তবায়িত করা হয় একটু কনসেন্ট্রেট করে আমার মনে হয় বাস্তবায়িত যদি করা যায় তবেই সাধারণ মানুষের সেটা কাজে আসবে। উৎসাহ উদ্দীপনায় আজ রাজ্যের সর্বত্র জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। আগরতলার জগন্নাথ জিউ মন্দির থেকে বিকেলে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে নিয়ে একটি সুসজ্জিত রথ বের করা হয়। ইস্কন মন্দিরের উদ্যোগে আগরতলার পূর্বাশা প্রাঙ্গণ থেকে, হরেকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আশ্রম চৌমনি থেকে ও রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মেলাঘরে উত্তর পূর্বাঞ্চলের 9 দিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলায় আজ বহু পুণ্যার্থীর সমাগম হয়। উদয়পুরের জগন্নাথ মন্দির থেকে আজ ঐতিহ্যবাহী রথযাত্রার আয়োজন করা হয়। সাংসদ বিপ্লব কুমার দেব আগরতলার যোগেন্দ্রনগর আদর্শ কলোনির গৌর গোবিন্দ ভজন কুটির প্রাঙ্গণেও বামুটিয়ার গৌর নিতাই সংঘ আয়োজিত জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। দক্ষিণ জেলার বাইখোড়া, জলাইবাড়ি, বিলোনিয়া, সাবরুম সহ বিভিন্ন জনপদে আজ ধর্মীয় রীতি মেনে আয়োজন করা হয়েছে রথযাত্রা উৎসবের। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ মোহনপুরের পশ্চিম তারানগরের ইংরেজি মাধ্যম চিন্ময় হরিহর বিদ্যালয়ের উদ্বোধন করেন। তাছাড়া তিনি চিন্ময় সুন্দরী মন্দিরের ভূমি পূজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সামাজিক অর্থনৈতিক উন্নতির জন্য শিক্ষা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেছেন, যে দেশের মানুষের শিক্ষা যত বেশি, সেই দেশ তত বেশি উন্নত হবে। তিনি বলেন, চিন্ময় হরিহর বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির শিক্ষা দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি সব জায়গায় বলেন যে আগামী দিন এই পৃথিবীটা তাদের হাতে, শুধু ভারতবর্ষ না বা রাজ্য না, তাদের হাতে থাকবে যার কাছে যত বেশি শিক্ষা থাকবে। আর শিক্ষা যত বেশি থাকবে তার পার্সোনালিটিও তত ডেভেলপ করবে, তার কনফিডেন্সও তত ডেভেলপ করবে। আমরা মনে করি এমনিতে শিখে ফেলবো, হবে না। ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইন দ্য সোসাইটি। ভালো জিনিস শিখা, ভালো জিনিস জানা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা, তার মধ্যে আবার ইনোভেটিভ আইডিয়া যোগ করা, এটাকে বলে শিক্ষা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, চিন্ময় মিশন ভারতের 13টি রাজ্য ও বিদেশে 83টি বিদ্যালয়, 9টি কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মূল্যবোধ সম্পন্ন শিক্ষার বিস্তারে ব্যাপক কাজ করছে। তাছাড়া সারা বিশ্বে স্থাপিত 300টি কেন্দ্রের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, গ্রামোন্নয়নে মিশন বিশেষ ভূমিকা পালন করছে। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে টিআরবিটি পরিচালিত সাম্প্রতিক টেট 2 পরীক্ষায় দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে মোহনপুর বিধানসভার বিজয়নগরের পাপন সূত্রধর। আর চিন্ময় মিশন ত্রিপুরা পরিচালিত চিন্ময় হরিহর বিদ্যালয় উদ্বোধনী মঞ্চে মন্ত্রী রতনলাল নাথের উদ্যোগে একটি ল্যাপটপ শ্রী সূত্রধরের হাতে তুলে দিয়ে তার ভবিষ্যৎ সফল হওয়ার ব্যাপারে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। 50 বছর আগেকার সেদিন ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি সঙ্গে এটাও জানিয়েছিলেন যে এই ঘোষণায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু দেশের মানুষ তখন হতবাক। কি এমন ঘটল যে জরুরি অবস্থা, তাই বিস্তৃত জানার জন্য অপেক্ষা করছিলেন সবাই, কখন আসবে সংবাদপত্র। কিন্তু স্বাধীন ভারতবর্ষে সেই প্রথম দিন ছিল, সরকার পত্রিকা ছাপতেই দিল না, কণ্ঠরোধ করা হলো সংবাদপত্রেরও। একটি প্রতিবেদন। দিল্লির ছাপাখানাগুলিতে সেই দিন মেশিনের সেই চেনা আওয়াজ শোনা যাচ্ছিল না, কারণ রাত 1:30টা থেকেই ছাপাখানার গলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এর আগেই বিরোধী দলের নেতাদের ধরপাকড় চলছিল। জরুরি অবস্থার বিরুদ্ধে ওঠা আওয়াজ স্তব্ধ করে দিতে একটার পর একটা পদক্ষেপ ছিল। দেশের বুকে গণতন্ত্রের শ্বাসরুদ্ধ করার প্রমাণ ক্রমশ প্রকট হচ্ছিল। অবশ্য রাত 1:30টার আগেই হিন্দুস্তান টাইমসের বেশ কিছু পাতা ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু সেইগুলো যেন সাধারণ মানুষের
মানুষের হাতে না পৌঁছে যায়, সেই জন্য শুরু হলো পুলিশি হানাদারি। বাজেয়াপ্ত করা হলো সেই ছাপা কাগজ, কিন্তু একটা কাগজ ছাপাও হলো, মানুষের হাতে বিলি বন্টনও হলো, আর সেটা ছিল ভারতীয় জনসংঘের মুখপাত্র মাদারল্যান্ড। যদিও সেটাই ছিল মাদারল্যান্ডের সর্বশেষ সংস্করণ। এরপরই ওই কাগজের অফিসই সিল করে দিয়েছিল পুলিশ। এইভাবে গোটা দেশে সংবাদ মাধ্যমের উপর সেন্সরশিপের খড়গ নামিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সংবাদ মাধ্যমের সেন্সরশিপ জরুরি বলে যুক্তি খাড়া করলেন। কিন্তু মানুষের অধিকারে হাত পড়লে এর জবাবটা মানুষ দিয়েছিলেন পরবর্তী প্রথম সুযোগেই, ব্যালটের মাধ্যমে। শেষ পর্যন্ত জয়ী হয়েছিল জনগণ ও ভারতের গণতন্ত্র। সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স চ্যানেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে দেশের সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং এমএসএমই ইকোসিস্টেম অপরিহার্য, কারণ এটি দেশের সমস্ত অর্থনীতির একটি শক্তিশালী স্তম্ভ। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক এমএসএমই দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন যে এমএসএমই ক্ষেত্র দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। एमएसएमई एक इंटरेस्टिंग सब्जेक्ट नहीं है, लेकिन ये बहुत काम की सब्जेक्ट है, क्योंकि निचले तबके के रहने हुए भारत के जितने भाई बहन का आर्थिक और सामाजिक उत्थान के ये सब्जेक्ट है। इसीलिए भारत सरकार ने इसको गंभीरता से ले रही है उनका आर्थिक और सामाजिक उत्थान के लिए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। সকাল 11টায় এই অনুষ্ঠানটি আকাশবাণীর দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানটির অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। আকাশবাণীর উত্তর পূর্বাঞ্চলের শ্রোতাদের মতামত জানানোর জন্য আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন রেইজ, যেখানে শ্রোতারা তাদের পছন্দের অনুষ্ঠান ও ঘোষক ঘোষিকাদের মূল্যায়ন করতে পারবেন। গুয়াহাটিতে আকাশবাণীর উত্তর পূর্বের কেন্দ্রীয় কার্যালয় থেকে উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক আশিস ভাটনাগর রিমোটের বোতাম টেপে এই অ্যাপের উদ্বোধন করেন। ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 12টি আকাশবাণী কেন্দ্রের আধিকারিক ও শ্রোতারা। প্রতিটি স্টেশন থেকে শ্রোতারা এদিন নিজেদের মতামত তুলে ধরেন অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে এই অ্যাপ তৈরিতে সহযোগিতা করার জন্য আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে কারিগরি বিভাগের সহযোগী অরিন্দম পাল ও শুভ্রজিৎ দেবরায়কে সম্বর্ধনা জানান শ্রী ভাটনাগর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলাটি ড্র হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। বিকেলে অনুষ্ঠিত মৌচাক ক্লাব ও নবোদয় সংঘের খেলাটি 1-1 গোলে শেষ হয়। উভয় দল পয়েন্ট ভাগ করে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি অন্য সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। এবারে বিশেষ বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরি প্রদানে রাজ্য সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে। উৎসাহ ও উদ্দীপনায় আজ রাজ্যের সর্বত্র জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ একটি শক্তিশালী স্তম্ভ। আকাশবাণীর উত্তর পূর্বাঞ্চলের শ্রোতাদের মতামত জানানোর জন্য আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন রেইজ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।